তো আজ সানডে হোলি, আর আমরা মানে জীবনের ফার্স্ট হোলি যে আমরা ট্রাভেল করতে কাটাবো, মানে বাড়ি ফিরতে গিয়ে। আর এখন বাজে হচ্ছে 8:20। আমরা মোটামুটি চেক আউট করেছি হোটেল থেকে হচ্ছে ওই 7:50 ওখানে বেরিয়ে গেছি। তারপরে আর এখানটা একটু দাঁড়ালাম হচ্ছে হাইওয়েতে, লাস্ট মানে এরপর হাইওয়েতে ঢুকবো ওই টিফিন করতে। আর এদিকে ধৃতি ঘুমাচ্ছে। ওর আসলে এত সকালে ওঠার অভ্যেস নেই, ও মোটামুটি 10টা সাড়ে 10টায় ওঠে। ভাই আমাদের কাছে আসলে অত সময় নেই, যেটা মেন হচ্ছে অফিস কাল থেকে টানা, এটাই হলো মেন ব্যাপার। কম টাইমে ছোট্ট ট্রিপ মানে করতে হয়েছে, মানে মোটামুটি কি ভাইজ্যাগে সবাই 2 দিন 2.5 দিন, মানে ভাইজ্যাগটা পুরোপুরি ঘুরতেই 2 দিন লেগে যায়। তারপর ওখান থেকে মানে ভিন্ন ভিন্ন জায়গায় এক একটা জায়গায় গিয়ে ঘোরা, ওই সাইট সিন করা, ওগুলো আর হবে না। আবার কোন মানে যদি কোনো মানে ফের আসি ভাইজ্যাগে তখন আলাদা ব্যাপার, নাহলে এই। আর ভক্ত গেছে টিফিন আনতে, কারণ আমি বেরাতে পারবো না, মারাত্মক ভিড়। এটা মনে হয় লাস্ট, মানে এবারে মানে হাইওয়ে পড়বে, কখন কি আসবে জানি না, আর পুরো ভিড়ে ভিড়। আর আমি গেলে পরে দিদি এখানে ঘুমাচ্ছে, ওকে নিয়ে ফের যাওয়াটা মুশকিল, তাই বললাম যাও নিয়েই আসো। রোজা हाय दीदी। ये मैंगो 10 पीस 250 है। और ये वाला 350। और उधर मैंगो का गार्डन है। এদিকে দেখবে শুধু আম গাছ আর আম গাছ, এখানে নারকেল গাছ। ওর কথা আম, নারকেল, খেজুর আর তাল গাছ, বেলাতি। তাল গাছ তো কম, আম গাছ আছে প্রচুর আম গাছ। কিন্তু একটা জিনিস মানে বেকার লাগলো, রীতির গুড মর্নিং হয়ে গেছে 10:30টার সময়। তুই ভালো আছিস বল রীতি? 3 ঘন্টার 3 ঘন্টা না, 2 ঘন্টা জার্নি, 2.5 ঘন্টা জার্নি বুঝতেই পারলো না।
এখানে কিছু কলা বিক্রেতারা বিক্রি করছে, পাশে হচ্ছে কলা চাষও হচ্ছে। আর আর এই পুরো কলাটা 20 টাকায় দিয়ে দিয়েছে। রাস্তায় যে কাজ চলছে, দুদিকে রাস্তা হচ্ছে। খাবার কিরম? नहीं लगेगा सांभर, नहीं लगेगा। ले जाओ ले जाओ। এটা হচ্ছে ডাল, ডালটা দারুণ টেস্ট। এটা সবজি, এটা ফুল, এটা বাঁধাকপি ভাজা, এটা একটা আচার। সবাই যাই খাও না কেন, মানে প্লেটে দই থাকে শেষে, তাই না? দইটাই মেখে খাবে নাকি এমনি খাবে? না না, এমনি এখানে মেখে খাবারটাই টেস্ট আছে, বলো খাবারটা ভালোই টেস্ট। কালকে যেরকম খেয়েছিলাম মানে ওরম ওরম টাইপেরই বলবো, ওর থেকে একটু বেটার লেগেছে আমার, কিন্তু সত্যি খাবার ভালো। প্রাইসও রিজনেবল, 100 টাকায় ভেজ থালি। আর একজন নাকে ফোন টিপে আছে। এখন আমরা
বিজয়ওয়াড়া ক্রস করছি। এটা জাস্ট ক্রস করার টাইমে একটা নদী, নদীতে পুরো জল নেই কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে, দারুণ হাওয়া, সামনে পাহাড়, এটা একটা ব্রিজ গেছে, রেলওয়ে ব্রিজ, আর ওদিকে রোড ব্রিজ, অসাধারণ হাওয়া দিচ্ছে। এখানে একটা মন্দির আছে, দেখেই যাই যখন সিটিটা ক্রস করছি বিজয়ওয়াড়া। এটা মাদ্রাস ফিল্টার কফি, আমরা এখান থেকে কফি খেলাম, প্রিমিয়াম কফি, 35 টাকা করে, খুবই ভালো, অসাধারণ টেস্ট। কফিটা দিল, এবার দুধ দেবে, চিনিটা আগে দিয়ে দিচ্ছে। এখন আমরা NH 65-এ আছি, আমরা অলরেডি বিজয়ওয়াড়া ক্রস করে গেছি, আরও লাগবে, মোটামুটি আরও 4 ঘন্টা মতন লাগবে। রাস্তা খুবই ভালো, আসলে যাওয়ার টাইম আমাদের ভুল হয়েছে এটাই যে আমরা টোল ছাড়া রাস্তা ইউজ করেছি, কিন্তু লাস্টের দিকে তা আমাদের 300-400 টাকা মতন টোল দিতেই হয়েছে, যাই হোক। কিন্তু এবার আমরা ওটার ভুলটা করিনি, এবার আমরা ডাইরেক্ট নর্মাল রুটেই এসেছি। মানে শো করছিল 11 ঘন্টা, কিন্তু স্বাভাবিক 11 ঘন্টা তো আর লাগে না, বেশি লাগে, কারণ মাঝখানে যে খাওয়ার জন্য হোক বা ব্রেক নেওয়ার জন্য হোক, ওয়াশরুমে যাওয়ার জন্য হোক, টিফিন, তো ওটার জন্য যে আমরা গাড়ি দাঁড় করিয়েছি, ওয়েট করেছি, তো ওটাতে আরও 2-3 ঘন্টা বেড়ে গেছে, ওটা নর্মাল। তো সেই হিসেবে দেখতে গেলে ওটা ঠিকই আছে, আগের বার ওটা 14 ঘন্টা জার্নি ছিল, ওটা লেগে গেছে 18 ঘন্টা ব্রেক ট্রেক সব নিয়ে। আর এটা আমাদের 11 ঘন্টা জার্নি ছিল, এটাও মোটামুটি ব্রেক ট্রেক নিয়ে 14-14.5 ঘন্টা মিনিমাম লাগবে, কারণ আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি ধরে রাখুন 10টা বেজে যাবে। ভালোই হলো জার্নিটা, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। আর এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা নিজেরা ড্রাইভ করে এতটা ডিস্টেন্স কভার করেছি, এর আগেও করেছি বাট অতটা না। ওটাতে নাগার্জুনা সাগার ড্যাম গেছিলাম, যেটা টোটাল 500 কিলোমিটার হবে, বাট এটা অল টোটাল 1500 কিলোমিটারের বেশি। একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, ড্রাইভিং স্কিলও অনেকটা ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে, হাইওয়ে কীভাবে চালাতে হয়। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এটা আমরা আন্ধ্রার যে লোকাল ফুড, মানে ওদের যে ঘরোয়া খাবার যেগুলো, ওটা ট্রাই করেছি দুখানা স্পাইস হোটেলে। অসাধারণ খাবার ওদের, মানে স্পাইসেসের কম্বিনেশন ছিল, আর বিশেষ করে ডাল তরকারি, মানে ওদের ভেজটা সত্যি খুব ভালো, ভেজের যে আইটেমগুলো। ননভেজও ভালো, ননভেজও খারাপ না, আমরা কালকে যে চিকেন ট্রাই করেছিলাম খুবই ভালো হয়েছিল, কিন্তু ভেজটা আমার মানে তুলনামূলক খুব ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে। এটা আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স। আর যে লোকেশন আমরা ঘুরলাম, লোকেশন ওয়াইজ হ্যাঁ, মানুষ তো যেটা বললো আমার ওয়াইফ, মানুষ মানে আগাগোড়াই আমরা জবের থেকে এসেছি, সাউথের মানুষ খুবই ভালো, খুবই হেল্পফুল, কোনো ইগো নেই, কোনো মানে ঝামেলার টেন্ডেন্সি নেই, কিছু তুমি যদি বললে ওরা অতটা মাইন্ড করে না। আর তাছাড়া ওদের মধ্যে একটা হিউম্যানিটি আছে, সে কথা। নর্থের তুলনায় আমি বলবো অনেক বেটার। খাবার যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে যখন এসছি তখন আমাদের মানে হোটেল কোনো বুকিং ছিল না। তো আমরা কি করেছি, আমরা ওয়ে থেকে একটা বুক করেছিলাম, 25% ভাড়া নিয়ে নিয়েছিল, কিন্তু হোটেলটা গিয়ে দেখি জঘন্য অবস্থা। তো আমরা ওটা
ওটা ক্যান্সেল করে দিয়েছি, আমরা যাইনি, মানে ক্যান্সেল মানে রিফান্ড কিছু পাইনি, বাট আমরা ওটা ওইখানে বললাম যে আমরা এখানে নেবো না। তো আমি জিজ্ঞেস করলাম ছেলেটাকে যে আর কোনো বেটার হোটেল আছে যেখানে ঠিকঠাক রুম ক্লিন বা ভালো অ্যাম্বিয়েন্স ভালো। তো আমাকে এটা সাজেস্ট করলো কাছাকাছি। হোটেলটা ভালো ছিল, খুবই ভালো ছিল। রেট হচ্ছে তোমার 1000 টাকা এসি, উইথ এসি 1000 টাকা। তো আমরা মোটামুটি আমরা ঢুকেছিলাম পরশুদিন রাত 3টের সময়, কারণ পৌঁছেছিলাম 2টোর সময়। তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি, একটু বিচেও গেছিলাম, রশিগন্ডা বিচে, ঠিক আছে। তো ওখান থেকে আবার হোটেল দেখে ওখানে গেলাম। তো 3টের সময় ঢুকেছি, 3টে থেকে কালকে দিনটা পুরো ছিলাম, আর আজকে আমরা সকাল 7টার সময় ছাড়লাম। তো সেই অনুযায়ী ওরা যে রেটটা নিয়েছে খুবই কম, কারণ এক্সট্রা চার্জ অনুযায়ী 300 টাকা নিয়েছে আগের দিনে। নর্মালি এটা অন্য জায়গায় হলে 2 দিনের চার্জ নিত, কারণ আমরা 2টো রাত কাটিয়েছি, 2 দিনের চার্জ, 2 দিনের নেয়নি ওরা। যেদিন আমরা 3টে ঢুকেছিলাম ওই দিনেরটা 300 টাকা নিয়েছে, আর কালকেরটা 1000 টাকা যেরকম না ওরম নিয়েছে, টোটাল 1300 টাকা নিয়েছে। আর ঠিকই আছে, খুবই অ্যাফোর্ডেবল, খুবই ভালো। হ্যাঁ, ভাইজ্যাকে হোটেল কস্টলি হয়। আমরা আরকে বিচের সামনে নিইনি, কারণ আরকে বিচটা এমনি খুব ওভার প্রাইসড, আর আমি বলবো ওভার মানে হাই বেশি, কারণ খুবই নোংরা লেগেছে আমার বিচটা। এবার আমি ওই হারিস ভ্যালি ট্রাভেলটা ফলো করি, তো উনি বলেছিল আমরা কোথায় গেলাম জানো, যে বিচটা ফার্স্ট ইয়ারাডা বিচ। হ্যাঁ, ইয়ারাডা বিচটা অসাধারণ। ওটা মানে যেহেতু ক্রাউড অনেক কম, আর ওখানে তোমার মানে কি বলবো, মানে ন্যাচারাল যে বিউটি, একটা পাহাড় আর জলের কম্বিনেশন, ঠিক আছে, খুবই অসাধারণ ছিল। আর তারপরে আমরা গেছিলাম থতলাকোন্ডা বিচে, থতলাকোন্ডাটাও খুব ভালো। হ্যাঁ, মোটামুটি আমরা 3-4টে বিচ এক্সপ্লোর করেছি। আর ঋষিকোন্ডাতে ফার্স্ট নাইটে গেছিলাম, যেদিন পৌঁছেছি ওই দিনে গেছিলাম। আর কে বিচে আমরা ছিলাম সন্ধ্যাটা। ওভারঅল আমরা ভালোই ঘুরেছি। আমাদের আরাকু ভ্যালির প্ল্যানটা ছিল, বাট আরাকু ভ্যালি আমরা মানে ক্যান্সেল করলাম, কারণ আমরা যদি আরাকু ভ্যালি আজকে যেতাম তাহলে আমাদের ফিরতে কাল সকাল হয়ে যেত। ওই জন্য আমরা ড্রপ করলাম, কারণ কালকে আমার অফিস আছে, তো সেই অনুযায়ী আমাকে মানে কাজেরটাও দেখতে হবে, ক্লোজিং চলছে। তো সেই অনুযায়ী আমি ঠিক করলাম যে না, ওদিকে না গিয়ে আমরা ডাইরেক্ট চলে আসি। আরাকু ভ্যালি কিছুই না, ওটা একটা ভ্যালি আর পাহাড় টাইপের। আমি ভাবছিলাম ওখান থেকে বেটার আরও যে মহারাষ্ট্রের দিকে যে কেভগুলো আছে, পাহাড়গুলো আছে, বা তোমার ট্রেকিংয়ে যে জায়গাগুলো আছে, ওটা আমরা পরে এক্সপ্লোর করবো, ওটা দেখি, যেটা অনেক বেটার আরাকু ভ্যালি থেকে। তো ওই জন্য আমি প্ল্যানটা ড্রপ করলাম। তো যেদিন আমরা স্টার্ট করি সেদিন মানে আমরা খরচার ব্যাপারে আমি বলছি, কিরকম কী খরচা আছে, কী আইটেনারি ছিল, কীভাবে আমরা কী করেছি। তো আমাদের আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 7:30-8টা নাগাদ। আমরা তখন 3500 টাকা তেল ভরেছিলাম। তেল ভরার পরে আমরা মোটামুটি ওই তেলেরও 500 টাকার তেল আরও বেঁচে গেছে, মানে 3000 টাকার তেল খরচা হয়েছে, আরও 500 টাকার তেল ওখানে বেঁচে গেছে আমরা এখানে পৌঁছানো অবধি। এবার তার মাঝখানে টোল লেগেছিল মোটামুটি 300-400 টাকার, কারণ আমরা টোল ছাড়া রোডে গেছিলাম। তো ইনিশিয়ালি আমাদের যে রিং রোডের টোল বা অন্য যে টোলগুলো, ওটা আমাদের দিতে হয়নি, কিন্তু পরে NH-16 যে টোলগুলো ওটা সবকটাই আমরা দিয়েছি, কারণ লাস্টে আর ভালো লাগছিল না, এতটা টাইম কভার হয়ে গেছিলো। তো আমরা নর্মাল লাস্টের দিকে টোল রোড দিয়ে এসছি পুরোটা, তো যার জন্য আমাদের 300 টাকা টোল গেছে। আর তাছাড়া এখানে আসার পরে আমরা রাত 3টের সময় বললাম যেরকম হোটেল নিলাম, হোটেল নেওয়ার পরে হোটেলের ট্যারিফও বললাম যে 2 দিনে আমাদের 1300 টাকা লেগেছে টোটাল। আর আমরা ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো রাস্তা ওটাই খেয়েছি। মোটামুটি ওটাতেই আমাদের পুরো আসার জার্নিটা কভার হয়ে গেছে, তো অসুবিধা হয়নি। আর এবার এসে আমরা ঘুমালাম, রেস্ট নিলাম, কারণ আমার চোখ পুরো লাল হয়ে গেছিলো, কারণ আগের দিন অফিস কমপ্লিট করে আমি মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছিলাম। 4 ঘন্টা ঘুমিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি। মানে একটা এক্সাইটমেন্ট থাকে, আর এমনি লেটে ঘুমানোর অভ্যেস, একটা ঘুম ঠিকঠাক মানে তারা হতে হচ্ছিল না। আর মেয়েও জ্বালাচ্ছিল, মেয়েও ঠিকঠাক ঘুমাতে চাইছিল না, কারণ ওরও লেটে ঘুমানোর অভ্যেস। তো ওটার জন্য আমরা ভেবেছিলাম 12টার মধ্যে ঘুমিয়ে পড়বো, বাট সেটা আমার মানে হয়নি। ঘুমাতে প্রায় 2টো বেজে গেছে। আর আমার ওয়াইফ তাও ঘুমিয়েছিল একটু আগে আমার আগে, বাট ও আবার যাই না এক্সাইটমেন্টের জন্য বা কিসের জন্য, ও 4:30-4:30 সময় উঠে গেছে, উঠে আবার রান্না ফান্না করছিল, কারণ আগের দিন যেটা করেছিল ওটা আমি রাতে গিয়ে শেষ করে দিয়েছি। তো ওটার আমরা নিতে পারিনি, তো যার জন্য ওকে আবার রান্না করতে হয়েছে। এমনি ম্যাপে টোল দেখাচ্ছিল টোটাল লাগবে 1200 টাকা,
তো সেই বুঝে আমি 1200 টাকার 1300 টাকার মধ্যে রিচার্জ করে নিয়েছিলাম, যদি তার জন্য আর বারবার মানে অসুবিধা হচ্ছে না, একবারে আমি রিচার্জ করে নিয়েছি টোলটা, মানে ওই ফার্স্ট যে অ্যাপটা দিয়ে, ফাস্ট্যাগের অ্যাপে, সরি পার্ক অ্যাপটার নাম হচ্ছে পার্ক, ফাস্ট্যাগের অ্যাপে ওটা রিচার্জ হয়ে যায়।